আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা টাইপিং টিউটোরিয়াল পার্ট 3। বন্ধুরা, আমরা শিখছি বিজয় 52 দিয়ে কিভাবে বাংলা টাইপিং করতে হয়। আজকে পার্ট 3 তে আমরা শিখব ব্যঞ্জন বর্ণের সাথে প্লাস কার চিহ্নের ব্যবহার। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্নের ব্যবহার করে আমরা কিভাবে ছোট ছোট বাংলা শব্দ লিখব। তো আমরা আগের পর্বে শিখেছিলাম কিভাবে আমরা শিখেছিলাম স্বরবর্ণ টাইপিং। তারপর শিখেছিলাম ব্যঞ্জন স্বরবর্ণের কার চিহ্ন গুলো কিভাবে টাইপিং করতে হবে। পার্ট 2 তে শিখেছি ব্যঞ্জন বর্ণ টাইপিং। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ সাথে কার চিহ্ন ব্যবহার করে ছোট ছোট শব্দ টাইপিং করা শিখব। বন্ধুরা, আমরা কার চিহ্ন ছাড়া যেমন ছোটখাটো এরকম অনেক শব্দ ব্যবহার করতে পারি। যেমন আমরা শিখেছিলাম বাংলা টাইপিং এর জন্য আমাদের কিবোর্ডে একটু সেটিং করে নিতে হবে। যেমন এখানে ফন্ট, বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে, সোনার বাংলা। আর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ডিফল্ট ভাবে সেটিং করা। আমরা এটাকে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল অল্টার ভি প্রেস করলে ইউনিকোড হবে। ইউনিকোড সিলেক্ট করে আমরা বাংলা টাইপিং করব। এখানে বাংলা দেখুন কার চিহ্ন ব্যবহার করে আমরা কিভাবে বাংলা টাইপিং করতে পারি। আমরা যদি কার চিহ্ন ছাড়া শুধু শব্দ লিখি, যেমন ক, ল, ম, একটি শব্দ হয়ে গেল। আবার যদি কার চিহ্ন যুক্ত করি আমরা এভাবে লিখতে পারি। যেমন আমার শব্দটি যদি লিখি, দেখতে পাচ্ছেন আমার শব্দটি হয়ে গেল। যেমন আমরা যদি লিখি আজান, আমরা যদি লিখি নামাজ, এভাবে আমরা লিখলাম। বন্ধুরা, এভাবে আমাদের আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা সহজে এভাবে লিখতে পারবেন কার চিহ্ন ব্যবহার করে। বন্ধুরা, আমরা কার চিহ্নগুলো কিভাবে লিখবো একটু দেখি, একটু প্র্যাকটিস করি। যেমন ক এর সাথে যদি আমরা যে বাটনটি প্রেস করলে ক হবে, এর সাথে এফ বাটনের নিচে দেখতে পাচ্ছেন আকার কার চিহ্ন আছে, আমরা এফ বাটনটি প্রেস করলে আকার হবে। এভাবে ক এর রস্যিকার দিলে রস্যিকার ডি বাটনে একবার প্রেস করে তারপর ক প্রেস করলে রস্যিকার হবে। তারপর দীর্ঘিকার, তারপর ক, তারপর শিফট চেপে ডি প্রেস করলে দীর্ঘিকার হবে। তারপর রস্যুকার, ক যেমন যে বাটনটি প্রেস করে ক প্রেস করলাম, তারপর এস বাটনটি প্রেস করলে রস্যুকার হবে। তারপর যে বাটনটি প্রেস করে এস বাটনটি শিফট চেপে এস চেপ করলে দীর্ঘকার হবে। তারপর ক এর সাথে রিকার, যেমন এ প্রেস করলে রিকার হবে। ক টাইপ করে একার লিখবো, কে ক একার, যেমন ধরুন আগে একার সি বাটনটা প্রেস করে তারপর ক প্রেস করব একার। তারপর ওইকার প্রেস করতে হবে, তাহলে শিফট সি বাটন প্রেস করে ক ওইকার হয়ে গেল। ক উকার, যেমন সি বাটনটি প্রেস করে ক লিখলাম, তারপর এফ বাটন প্রেস করলে ক উকার হবে। ওকার, যেমন সি বাটন প্রেস করে ক লিখলাম, তারপর শিফট চেপে এক্স প্রেস করলেই ওকার হয়ে যাবে। শিফট চেপে এক্স প্রেস করতে হবে, তাহলে ওকার হয়ে যাবে। ওকার। বন্ধুরা, এভাবে আমরা কার চিহ্ন গুলো আমরা এভাবে আকার রস্যিকার এভাবে লিখতে পারি। এখন আমরা যদি লিখব কিছু শব্দ, ধরুন আমি লিখলাম আমার সোনার বাংলা। যদি আমি লিখি তাহলে কি হবে, যেমন জি বাটনে প্রেস করে এফ প্রেস করলাম, আমার হয়ে গেল।
ম আকার, ভি বাটন প্রেস করে 15 আমার, তারপর সি বাটন প্রেস করে এন, এন বাটনে এস দন্ত্য স, এরপর এফ বাটনে প্রেস করলে আকার, ন বি বাটনে প্রেস করে এফ প্রেস করলে আকার হবে, এবং ভি বাটনে প্রেস করলে সোনার, আমার সোনার বাংলা। যেমন এইচ বাটনে বি, এফ এ আকার, কিউ বাটনে স্বর, শিফট এ ভি বাটনে চাপ করলে ল, এফ বাটনে আকার, সোনার, আমার সোনার বাংলা। এভাবে আমরা সহজে বাংলা টাইপিং গুলো করতে পারি। যেমন আমার সোনার বাংলা যদি লিখি, বন্ধুরা এইভাবে আমরা বাংলা টাইপিং করতে পারি। বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে যুক্ত বর্ণ ব্যবহার করে কিভাবে শব্দ গঠন করা যায়। যুক্ত বর্ণ ব্যবহার করে আমরা পার্ট 4 দেখব। তো সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি বেশি বেশি করে প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।